মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে তুমি যদি একবার বলো বিয়েটা ভেঙে দাও, আমি সত্যি সত্যি বিয়েটা ভেঙে দেবো। কিন্তু আমি জানি নিশ্চয়ই সেই কারণে তুমি আমি ডাকো। ময়না আমার সঙ্গে যাই করে থাকুক না কেন, একদিন কিন্তু ময়নার বাবা ঠাকুমা আমায় বলা ভালো আমাদের উপর কিন্তু দায়িত্ব দিয়ে গেছিল, ওর দায়িত্ব দিয়ে গেছিল। শেষবার যখন ময়নার বাবা বাংলাদেশে গিয়েছে সেখান থেকে কিন্তু আমাকে ফোন করেছিল, ইভেন বলেছিল যে যেন ময়নার আমি একটু হলেও খেয়াল রাখি যতটা সম্ভব হয়। বলছিলাম হঠাৎ করে এই দায়িত্বটার কথা তোর মনে পড়লো? না না, ভুল বুঝিস না, আমি কৈফিয়ত চাইছি না বাবা, শুধু জানতে চাইছি। মা, ময়না আমাকে ডেকেছে। ও আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। ময়না তোকে ডাকলো আর তুই সঙ্গে সঙ্গে ছুটে চলে যাচ্ছিস? না রোদ্দুর, এটা আমি মেনে নিতে পারছি না। দেখো, ওর কোনো দরকার থাকতে পারে, তো ওর তো কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে। আর সব থেকে বড় কথা, আমি ওর বাবাকে কথা দিয়েছিলাম যে আমি ময়নার খেয়াল রাখবো, সেজন্যই যাচ্ছি আমি। আর হ্যাঁ, আমি সকলকে এটাও বলে রাখি, ময়না যদি ভবিষ্যতে আমাকে ডাকে আমি কিন্তু তখনও যাব ময়নার সঙ্গে দেখা করতে। আমি আমার দায়িত্ব পালন করতে অবশ্যই চাই। এই কি করতে চাইছিস বলতো? তুই কি করতে চাইছিস? বাবা, আমি তো সত্যিটা না বলে যেতে পারতাম, কিন্তু আমি কোনো জিনিস না লুকিয়ে করতে চাই না, তাই আমি বললাম তোমাকে। কিন্তু রোদ্দুর, তুই যা করছিস সেটা তোর বউ মেনে নেবে? সেটা আমি বুঝে নেব। এটা কি ঠিক হচ্ছে নাকি রোদ্দুর? একটা মেয়েকে বিয়ে করে তুই বাড়িতে বউ করে নিয়ে আসবি আর তাকে তুই বলবি আরেকটা মেয়ের দায়িত্ব পালন করবি? সেই ব্যাপারটা কি করে মেনে নেবে বলতো? সে কি ভবিষ্যতে এসব দেখে খুশি হবে নাকি? যেই অখুশি হোক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আজকে ওখানে যাব। রঞ্জা, তুমি চুপ করে আছো কেন? বোঝাও না ওকে। মা প্লিজ, তুমি এটা নিয়ে আমাকে কিচ্ছু বলতে এসো না, প্লিজ মা। রোদ্দুর, তুই অনেক বড় বড় কথা বলছিস, তুই ময়নার দায়িত্ব নিবি, ভালো কথা, কিন্তু ময়না ও কি করেছে বল? ও তো তোকে অনেক কথা দিয়েছিল, কোনো কথা রেখেছে সেই মেয়ে? উল্টে কি করেছে? সে তো আরেকজনকে খুঁজে নিয়েছে তার দায়িত্ব নেওয়ার জন্য। তাহলে তুই কেন বল দেখি রোদ্দুর ওর পেছনে ঘুরে ঘুরে মরবি? বললাম তো মেজো মা, আমি আমার দায়িত্বটুকু শুধু পালন করতে যাচ্ছি। আরে দেখো, দাদা ভাই। কি হলো রে দাদা? আরে দীপ, বিয়েটা আদৌ হবে তো রে? সেটা তো আমিও ভয় পাচ্ছি রে। রোদ্দুর বিয়েতে রাজি তো হলো, কিন্তু বিয়ের পিঁড়ি অবধি পৌঁছবে তো? হলুদ কোটা শেষ হলো না, তার মাঝে এই অমঙ্গল। জানি না কি হবে। ওই তো গুঞ্জা এসে গেছে। বস বস, কি সুন্দর লাগছে রে দিদি গুঞ্জাকে, মনে হচ্ছে এক্ষুনি ওর গায়ে হলুদ লাগিয়ে দিই। ও মা, তুমি আমার গায়ে হলুদ লাগাবে কেন?
আমার গায়ে তো দুদিন পরে রোদ্দুরের ছোঁয়ানো হলুদ লাগবে। শোনো শোনো, সে তো তুমি আগের বারও গায়ে হলুদ মেখেছিলে, তাও আবার রোদ্দুরের গায়ে ছোঁয়ানো হলুদ। শেষমেশ তো বিয়েটাই হলো না। গুঞ্জা, তুই কিন্তু আগের বারও আমাদের সাথে বসেছিলিস হলুদ কোটার সময়, উঠে চলে গেছিলিস। ওই যে শ্রেয়াস তোকে ডেকেছিল, এবার কিন্তু খবরদার এরকম কাজ করবি না, কেমন? আচ্ছা তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ বাকি আছে। স্ত্রীটা কে করবে গো? সব ঠিক আছে তো? এই দেখ গুঞ্জা, রোদ্দুর আংটিটা নিয়ে এসেছি। সবাইকে সাবধান করে দিচ্ছি, কোনোভাবেই যেন এই বিয়ে বাড়িতে আগের বারের প্রসঙ্গ না ওঠে। কেউ কোনো কথা তুলবে না। সবটা দুঃস্বপ্নের মতো ভুলে যাও। হিরগুঞ্জা, বল আংটিটা কেমন হয়েছে? দেখতে দাও একটু ভালো করে। মা শোনো না, বলছি আমি এবার একটু উঠি। সত্যি কি আমি অন্যায় করছি? আমার কোন কাছে যাওয়া উচিত? আমার জীবনে নতুন যে আসছে তার সাথে কি সত্যি অন্যায় করছি? আর তো কোনো দোষ নেই। আমার কি বিয়েটা আদৌ করা উচিত? কিন্তু এখন আমি সবটা ক্যান্সেল করব কি করে, আর কোন বেসিসে ক্যান্সেল করব? ময়না তো আমাকে ভালোবাসে না, ময়না তো অরণ্যর সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি তো সেই রাগ থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। আমি কি ভেবেছিলাম ময়না আমার বিয়েটা আটকে দেবে? কিন্তু ও কেন ডেকেছে আমাকে? ও কি আমাকে বলবে যে ও চায় না আমি বিয়েটা করি? ময়না, তুমি যদি একবার বলো বিয়েটা ভেঙে দাও, আমি সত্যি সত্যি বিয়েটা ভেঙে দেবো। কিন্তু আমি জানি নিশ্চয়ই সেই কারণে তুমি আমি ডাকুনি। সেই আশা আমি করি না। সেরকম হওয়ার হলে তো তুমি কত সময় পেলে, তাও তো তুমি কিছু করলে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।